হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দেখেন, আমি আজকে আমার ছেলে অনেক সুন্দর বাজার করছে অনেক দিন পর কি কোনো সময় ওই বাজার করে না, বাজারে যায় না। আজকে এই যে বাজার নিজের ইচ্ছা মতোই বাজার করে নিয়ে এসে কি মনে করে কে জানে। দেখেন অনেক সুন্দর লাউ আনছে, অনেক একটা কচি লাউ আনছে, ধন্যবাদ আনছে, টমেটো আনছে, কাঁচামরিচ আনছে, অনেক কিছু আনছে, শাক আনছে। আচ্ছা যাক, আইনে কয় আম্মু তুমি এই লাউ দিয়া পাঙ্গাস মাছটা দিয়ে রানবা, অনেক স্বাদ করে। আর আমি দেশে গেছি, খালারা রাঁধছে, আমি অনেক ভালো মজা পাইছি। হ্যাঁ বাবা, ওটা তো দেশের তরকারি, কারণ কোনো ফর্মেলিন নেই, আর এনে তো ফর্মেলিন দেওয়া, অত স্বাদ পাইবে না। তারপর আমি চেষ্টা করবো ভালো করে রান্না করার লিগে। যখন আমি এই যে কাইটা কুটে লইছি, লাউডা কাটছি, আলু কাটছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, এগুলো সব কাইটা কুটে লইছি। ওর একটা শাকও আনছে, পালং শাক, কলমির শাক, সরি পাঙ্গাস শাক এই না। শাকটা এই যে আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিছি, কেউ অত তরকারি গরমের মধ্যে ভালো লাগে না। আর যে এই গরমে পড়তা আছে, অনেক গরম পড়ে, গরমের চালায় থাকতে পারি না। আর শহরের বাড়ি যে আমার পাখির ঘর হয়েছে, ঘরের ভিতরে এনে তো রান্না বসাইলে আমার তো ছোটো মেয়েটাও ঘরে থাকতে পারে না, আমিও থাকতে পারি না। তারপরে কী করবো, আমাদের মাই যে এরা অনেক কষ্ট করে ঘরে যেভাবে হোক রান্না করি। এই যে দেখেন, তারপরে দেখেন কীভাবে ঘরেই থাকি, কী কর্ম করার কিছু নাই। আর আল্লাহর কি রহমত, বৃষ্টি আইলো চিন্তা করি, দেখেন না আমার সব মাল জিনিসটি অনেক উস্কেনে, কারণ আমার ঘরে বৃষ্টি আসার সাথে সাথেই পানি পড়ে। ঘরটা অনেক নিচা, কারণ আমরা যে এলাকা থাকি ওই এলাকাটাই নিচা এলাকা। তো কী করবো, ভালো রুমে গেলে তো ভালো টাকা লাগে, হ্যাঁ তো বুঝতেই পারেন। অত ভালো রুমে থাকার মতো আমার তৌফিক এখন আল্লাহ দেয় না। তাকে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ একদিন ঠিকই দিব। কষ্ট করে থাকি, ছেলে মেয়ে নিয়ে কী করবো, হগর তো মানুষ করতে হবে, ভালো রুমে থাকলে তো হবে না, হগর তো মানুষ করতে হইব। এখানে আমি বিছনাটা অনেক সুন্দর করে এই যে ঝাড়ু দিয়ে লইছি, কারণ এই যে ঘরটাও ঝাড়ু দিছি, সব কাপড় চোপড় গোছগাছ করে আমি অর্ডার গুছিয়ে দিছি। তারপরে মোটামুটিভাবে আমার মেয়েটা সব কাজই টুকটাক করে। আমি আইসা একটা ব্যবসা নিছি, আমরা একটা দোকান নিছি। আপনার ভাই দোকানটা অনেক খাটাখাটনি করে, কারণ নতুন দোকান, কিস্তি আছে, তারপরে মাসের তো লাভের টাকা দোকান নিয়েছি। এই জন্য সারাদিন এই দোকানটার পিছনে আমরা দুইজনেই খাটি। কী করবো, শহরে তো দুইজনে না খাটলে ভাই হয় না, ঘর ভাড়াও দিতে পারবো না, দোকান ভাড়া, তারপরে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, নিজের একটা খরচ, কী করবো বলেন। নিয়তির কি খেলা, দেখেন আমি ঢাকা শহরে আইছি অনেক দিন ধরেই, তবে আমি একটা ভালো বাসায় থাকতে পারিনি। এই যেমন একটা বাসায় থাকি, পানি উঠে, তারপরে উপর দিয়ে পানি পড়ে, যে কোনো বাসায় রইলাম, কিন্তু একটু শান্তি করে থাকতে পারো। যাক, তারপরে শুকুর আলহামদুলিল্লাহ। আমার রুমে শান্তি না থাক, আমরা ছেলে মেলে নিয়ে স্বামী স্ত্রী খুবই সুখী আলহামদুলিল্লাহ। এন্দা আমার কোনো কষ্ট নাই, কারণ সারাদিন খাইটা বিটাই একটু শুইলেও আনন্দ লাগে, আরাম লাগে, কারণ এদিকে আমরা অনেক সুখী। আপনি দালান ঘরে থাকবেন ভাই, আপনার সুখ নেই, ওই সুখ আমি চাই না, কারণ আমার দালান ঘর দরকার নেই, আমার যেই রুম আছে এটাই শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই কমেন্ট করছেন, আপু আপনি এগুলো উঁচা কেন? আমার এগুলো উঁচা কারণ আমার তো বৃষ্টি হওয়ার সাথে সাথেই পানি ফুটে, এই জন্য আমি এত উঁচা করে লইছি। কারণ আমি ক্যামেরা ধরলেই দেখা যায় আমার সব কাঠের উপরে রেখে রেখে আমি এগুলো রাখছি, কারণ কাঠের উপরে না রাখলে আমার মাল সামানা সব নষ্ট হয়ে যাবে পানি উঠতে। তাহলে আমি কি করবো, কোনো সময় আমার খাটের সমান হয়ে যায় পানি, বুঝছেন।